পুরোটা বছর জুড়ে আমার বাড়িতে সবসময় যে আচারটা বানানো থাকে সেটা হচ্ছে এই রসুন মরিচের আচার। খাবার প্লেটে জাস্ট একটুখানি এই আচার থাকলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সামনে কোরবানির ঈদ আসছে, একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে যদি আপনাদের অরুচি চলে আসে তাহলে কিন্তু এই আচারটা আপনারা আগেই বানিয়ে রাখতে পারেন। তো প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সরিষার তেল, 10টা নিয়ে নিচ্ছি শুকনা মরিচ, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিব এখানে 400 গ্রাম পরিমাণ ধুয়ে পরিষ্কার করে রাখা রসুন। তো রসুনের কোয়াগুলো খুলে নিয়েছি, তারপর রসুনটাকে আমি দিয়ে দিলাম। এখন এই রসুনটাকে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য একটুখানি রান্না করে নিব। রসুনটা একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদা রসুন দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ধনিয়া জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা। তো এরপর 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মশলাগুলো বাটার সময় পানি না দিয়ে ভিনেগার দিয়ে বেটে নেবেন, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা সামান্য ভিনেগার দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কালো সরিষা কিন্তু দিতে যাবেন না, তেতো লাগবে। এরপর 10টা কাঁচামরিচ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভালোভাবে একটু মিক্স করে নিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব। রসুনটা যখন প্রায় গলে আসবে তখন এখানে অ্যাড করব তেঁতুল। তো তেঁতুল আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো ব্যবহার করেছি, মানে তেঁতুলের কাজ যেটা। এরপর দিয়ে দিব চিনি, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিবেন, এতে করে এই আচারটা খেতে অনেক বেশি টেস্ট হবে। তবে যারা চিনি খেতে চান না, না দিলেও হবে। তো চিনিটা দেওয়ার পরে ভালোভাবে একটুখানি মিক্স করে নিব। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যখন গলে যাবে দেখবেন অনেকটাই তেল ছেড়ে দিবে, আর তখন এখানে দিয়ে দিব আমি বোম্বাই মরিচ। তো এই বোম্বাই মরিচগুলো ঝাল কম, তাই আমি 7টা দিয়েছি। যদি বেশি ঝাল হয় বোম্বাই মরিচে, সেক্ষেত্রে 4টা দিতে পারেন। তো বোম্বাই মরিচগুলো একটু মোটা করে কেটে দিয়েছি। বোম্বাই মরিচ দেওয়ার পর বেশিক্ষণ আর রান্না করা লাগবে না। রসুন মরিচ সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু নেড়ে মিক্স করে নেবেন। আর এরপর দিয়ে দিতে হবে ভিনেগার। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি, আচারটা অনেক দিন ভালো থাকবে। তো ভিনেগার দেওয়ার পরে আলতো হাতে একটু মিক্স করে আর 2 থেকে 3 মিনিট আমি এটাকে চুলায় রেখে দিব। তো এরই মাঝে আমি পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, আর সেটাকে আমি না ভেজে কাঁচা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো সেই পাঁচফোড়নের গুঁড়াটা একদম লাস্টে অ্যাড করে দিলাম। এখন একটু একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু রসুন মরিচের আচার। এই আচারটা খাবার প্লেটে জাস্ট অল্প একটু থাকলে খাবারের রুচি অনেক বেড়ে যাবে। আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই কোরবানির ঈদের আগে এভাবে বাড়িতে আচারটা বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।